ডাক্তার মকবুলের ভুল চিকিৎসায় চাঁদপুরে জোহান খান ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের বিশাল আকৃতির গরুর মৃত্যু। চাঁদপুর সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মকবুল হোসেনের ভুল চিকিৎসায় ও দায়িত্ব অবহেলায় জোহান খান ডেইরি এগ্রো ফার্মের বিশাল আকৃতির গরুর মৃত্যুর অভিযোগ উঠেছে। চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামের বিআইডব্লিউটি এর প্রজেক্টর জোহান খান ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের অস্ট্রেলিয়ান জাতের কালো রঙের গরুটি মৃত্যু হয়। মঙ্গলবার মৃত গরুটি ডেইরি ফার্মের পাশে মাটি গর্ত করে কবর দেওয়া হয়। ডাক্তার মকবুল হোসেন গরু নিজে না দেখে রোগ নির্ণয় না করে মুঠোফোনে ভুল চিকিৎসা দেওয়ার কারণেই গরুর করুণ মৃত্যু হয়েছে। গরুর মৃত্যুর ঘটনায় প্রজেক্ট মালিক জুয়েল খান অভিযোগ করে বলেন, অস্ট্রেলিয়ান জাতের গরুটি হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দিলে চিকিৎসার জন্য ফার্মের দায়িত্বে থাকা মাসুম ও ইসমাইল তাদের মুঠোফোন থেকে ডাক্তার মকবুল হোসেনকে ফোন করলেও তিনি রিসিভ করেনি। পরবর্তীতে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে ফোন করে জানানো হলে তিনি সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মকবুল হোসেনকে ফার্মে গিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ডক্টর মকবুল হোসেন নিজে না গিয়ে সদর উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের পিয়ন মামুন ও আলমগীর হোসেন হাজরাকে গরুর চিকিৎসার জন্য পাঠায়। গরুর অবস্থার অবনতি খবর তারা ডাক্তার মকবুল হোসেনকে অবগত করলে তিনি না এসে রোগ নির্ণয় না করেই মুঠোফোনে ভুল চিকিৎসা দিয়ে ইনজেকশন পুশ করার জন্য নির্দেশ দেয়। ভুল চিকিৎসায় অবশেষে 4 লক্ষ টাকার মূল্যের অস্ট্রেলিয়ান গরুটি চোখের সামনে মৃত্যু হয়। ডাক্তার মকবুল হোসেন একটি গরু দেখার জন্য 2,500 থেকে 4,000 টাকা ফি নিয়ে থাকেন। সরকারি চাকরি করে মানুষদের গরুর সেবা না দিয়ে নিজে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, সরকারি ঔষধ অধিক দামে বিক্রি করে নিজেই লাভবান হচ্ছেন। চাঁদপুরে 5 বছরের অধিক চাকরি করে অবৈধ পন্থায় কোটি টাকার মালিক হয়েছেন। এই দুর্নীতিবাজ সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মকবুল হোসেনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান। এই বিষয়ে ফার্মের দায়িত্বে থাকা মাসুম ও ইসমাইল অভিযোগ করে বলেন, গরুর অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ডাক্তার মকবুল হোসেনকে প্রায় 200 বার ফোন করলেও তিনি রিসিভ করেনি। ডাক্তার মকবুল হোসেন নিজে না এসে প্রাণী সম্পদ দপ্তরের পিয়নকে পাঠিয়ে গরু চিকিৎসার ব্যবস্থা করেন। ভুল চিকিৎসার কারণে অবশেষে গরুটির করুণ মৃত্যু হয়েছে। উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগ্রামে আমাদের জোহান খান এগ্রো ফার্ম, আমাদের এই জোহান খান এগ্রো ফার্মে আমাদের গতকালকে একটি গরু মারা গেছে। মারা যাওয়ার মূল কারণ হলো আমাদের গরুটা কালকে সকালে কিছুই খাচ্ছিল না। পরে আমাদের চাঁদপুর সদর উপজেলা প্রাণী সম্পদের ডাক্তার মকবুল আহমেদ স্যারকে আমি প্রথমে ফোন দেই। উনি প্রথমে ফোন রিসিভ করে নাই। পরবর্তীতে এই খামারের মালিক আব্দুল হাই খান জুয়েল ওনাকে ফোন দেওয়ার পরে উনি নিজে না আইসা ওনার 2জন কম্পাউন্ডার আমাদের ফার্মে পাঠাইছে। ওই কম্পাউন্ডাররা ওরা আসলে কোনো ডাক্তার না, যার কারণে ওদের ভুল ট্রিটমেন্টের কারণে আমাদের খামারের গরুটা সন্ধ্যার সময় মারা গেছে। ওনাকে বারবার ফোন দেওয়ার পরও, ডক্টর মকবুল স্যারকে বারবার ফোন দেওয়ার পরও উনি ফোন ধরে নাই। আমাদের আজ থেকে আরও 15 থেকে 20 দিন আগেও একটি গরু এরকম অসুস্থ হয়েছিল। ওনাকে ফোন দেওয়ার পরে উনি কম্পাউন্ডার পাঠাইছে, ওই গরুটা ভুল ট্রিটমেন্টে মারা গেছে। আমাদের ওই গরুটা 15 থেকে 20 লিটার দুধ দিত। 15-20 দিন আগে যে গরুটা মারা গেছে প্রায় বডি ওয়েট ছিল প্রায় 5.5 মণ থেকে 6 মণ। আর আজকে গতকালকে রাতে যে গরুটা আমাদের মারা গেছে, এই গরুটা আমাদের 30 লিটার দুধ দিত। আর এই গরুটার বডি ওয়েট প্রায় 8 মণ। এখন ডাক্তার মকবুল আহমেদ ওনার নামে চাঁদপুর সদর উপজেলা যত খামারি আছে, প্রত্যেক খামারি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিযোগ করছে এবং করতেছে। উনি একজন সরকারি কর্মকর্তা হয়ে কোনো খামারে সরাসরি না যে উনি কম্পাউন্ডার পাঠায়, আর কোথাও গেলে উনি 2,500 থেকে 3,000, 4,000, 5,000 টাকা উনি চার্জ করে। এমতো অবস্থায় আমরা চাঁদপুর সদর উপজেলার সকল খামারিদের পক্ষ থেকে ওনার প্রত্যাহার দাবি জানাচ্ছি এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে
আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি দ্রুত সম্ভব ওনাকে চাঁদপুর জেলা থেকে ওনাকে প্রত্যাহার করা হয় এবং ওনার শাস্তি দাবি করছি। এই ঘটনায় অভিযুক্ত ডাক্তার মকবুল হোসেন জানায়, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার নির্দেশে গরু চিকিৎসা দেওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট মামুন ও উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন হাজরাকে পাঠানো হয়। তারা যেভাবে নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক মুঠোফোনে গরুকে ইঞ্জেকশন দেওয়ার জন্য বলা হয়। তবে কী কারণে এই গরুটির মৃত্যু হয়েছে তা জানা যায়নি। গরুর চিকিৎসা দেওয়ার নামে অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 500 থেকে 1000 টাকা গরুর ফার্মের মালিকরা দিয়ে থাকে। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি সত্য নয় বলে জানান। গরুর স্বাস্থ্য ভালো ছিল না, তারপরে আপনি যখন আমার লোক গিয়ে টেম্পারেচার মেপে টেম্পারেচার একটু কম পাইছে, সাবনর্মাল টেম্পারেচার পেয়েছে। সাবনর্মাল টেম্পারেচার পাওয়ার কারণে আমি বলছি যে ভিটামিন দিয়ে দেওয়ার জন্য ভিটামিন দিয়েছে এবং কিছু ওষুধ লিখে দিয়েছে খাওয়ার জন্য। তো এইটা দুপুরবেলার ঘটনা। এখন এই গরুটা পরে রাত্রে 8টার দিকে আবার আমাকে ফোন দিয়েছিল যে গরুটা শ্বাসকষ্ট উঠছে। তখন আমার যেটা ধারণা হইলো যে গরুটা আপনার ওই যে ওষুধ খাওয়াইতে যাইয়া শ্বাসনালীতে পানি গেছে এবং অ্যাসপিরেশন নিউমোনিয়া মারা গেছে। যে লক্ষণ ছবিটা পাঠাইছে তো ডিএলও স্যারের কাছে ছবিটা দেখে মনে হইলো যে অ্যাসপিরেশন নিউমোনিয়া এটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও আমি তাৎক্ষণিকভাবে ফার্মেসি থেকে ওষুধের ব্যবস্থা করে আমার লোক আরেকজন পাঠাইছি, যে ওখানে যেতে যে সে উপস্থিত গিয়ে দেখে যে গরুটা মারা গেছে। সর্বপ্রথম তো আপনাকে ফোন করেছিল না, আমাকে ফোন করে নাই, ফোন করছে ডিএলও স্যারকে। ডিএলও স্যারকে আমারে ফোন দিছে আর কি, যে তুমি একজনের পাঠাও। তখন আমি কারে পাঠাইছিলেন আপনি? আলমগীর হোসেন হাজরা, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, আর তার সাথে আমার একজন ওই স্টাফ গেছে, আরেকজন স্টাফ গেছে মামুন। এদিকে ভুল চিকিৎসা ও দায়িত্ব অবহেলার কারণে সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মকবুল হোসেনের বিরুদ্ধে 4 লক্ষ টাকা গরু মারা যাওয়ার ঘটনায় আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।